বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দাঁড়ানো ভাইরা একটু বসে পড়ি। অনেকে নামাজ পড়তেছে, খেয়াল করে যাতে নামাজের সামনে দিয়ে হাঁটা না হয়। খালি জায়গাগুলি পুরা করে নি। নামাজীদেরকে খেয়াল করি যাতে নামাজের সামনে দিয়ে হাঁটা না হয়। যারা একটু দূরে বসা আছে ওনারাও মেহেরবানি করে সামনে আসে। মেরে মোহতারাম, যদিও দূরে আওয়াজ পৌঁছবে, কিন্তু আমলটা আল্লাহর নিকটে দামি হওয়ার জন্য আমলকে সুন্নত তরিকায় আদায় করা। যত বেশি সুন্নতের এহতেমাম হবে অত বেশি আল্লাহর নিকটে মকবুল এবং মাহবুব আমল হবে। এজন্য সুন্নতের খুব খেয়াল করব প্রত্যেক আমলের মধ্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تبارك وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মেরে মুহতারাম, দুনিয়াতে মানুষের জরুরতের কোনো শেষ নাই। একটা পুরা করলে আরেকটা দেখা দেয়, এটা পুরা করলে আরেকটা দেখা দেয়। এমন কোনো ব্যক্তি নাই যে যার জরুরতের শেষ আছে। নিঃশ্বাস একটা নিছি, আবার নেওয়ার দরকার হয়েছে। চোখ একবার খুলছি, আবার খোলার দরকার হয়েছে। মুখে একবার কথা বলছি, আবার বলার দরকার হয়েছে। দিমাগে একবার চিন্তা করছি, আবার চিন্তার কি হয়েছে? সূর্য আজকে উঠছে, আগামী দিন ওঠার কি হয়েছে? দরকার। এসব মানুষেরই দরকার। মেরে মুহতারাম, মানুষের শরীর থেকে যত দরকার, শরীরের ভিতরেও আছে, বাহিরেও আছে। বাহিরের জমিনের দরকার। মানুষ জমিন ছাড়া চলবে কিভাবে? আসমানের দরকার। মেরে মুহতারাম, এই আসমানেরই দিক থেকে মানুষের জন্য বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টিও মানুষের দরকার, বৃষ্টি ছাড়া চলতে পারে না। আবার বৃষ্টির জন্য অনেক দিন বৃষ্টি হয় না, জমিন খুব গরম হয়ে গেছে, উত্তপ্ত। এটাকে আবার ঠান্ডা করার জন্য বাতাসের দরকার। তো আল্লাহ বাতাস দিয়ে ঠান্ডা করে তারপরে বৃষ্টি দেন। এমন না যে সরাসরি বৃষ্টি দেন। সরাসরি বৃষ্টি দিলে মানুষেরই ক্ষতি হবে। এজন্য কোরআনে পাকের মধ্যে এতটুকু ইহসানকেও আল্লাহ স্মরণ করাইছেন যে মানুষ যাতে এগুলিকে স্মরণ করে মানুষ তার খালেককে চিনে এবং মানে। ওয়ারসালনা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি।
আমি বাতাস পাঠাই, যাতে বাতাসে তোমাদেরকে আশাবাদী করে, কি সামনে মেঘ হবে, বৃষ্টি হবে। মেরে মোহতারাম, বৃষ্টি আসমানে পয়দা হয় না, জমিন থেকে নিয়ে আসমান থেকে বর্ষণ করেন, সাগর থেকে পানি উঠান, ওটাকে বাতাস দিয়ে চালান, যেখানে আল্লাহ পাকের এরাদা সেখানে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। মেরে মোহতারাম, হাদিসে পাকের মধ্যে আসছে যে ফেরেশতারা পাহাড় দেখি আশ্চর্য, আয় আল্লাহ এত বড় পাহাড়, মনে হয় এর চেয়ে বড় শক্তিশালী কোনো মখলুক আর সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন না, এর চেয়ে বড় শক্তিশালী মখলুক আমি সৃষ্টি করছি। লোহা পাহাড়কে কাটি টুকরা টুকরা করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। তো ফেরেশতারা লোহার প্রতি আরো আশ্চর্য হইলেন, আয় আল্লাহ মনে হয় লোহার থেকে শক্তিশালী মখলুক আর না, এর চেয়ে শক্তিশালী মখলুক আমি পয়দা করছি। তো আল্লাহ ফেরেশতাদের সামনে বর্ণনা করছেন যে আগুন লোহার চেয়ে শক্তিশালী, আগুন লোহাকে পানি পানি করে দেয়, লোহার শক্তিকে বাকি রাখে না, এমন লোহার আকৃতিকেও বাকি রাখে না, পানি করে দেয়, দেখতে পানি দেখা যায়। বাহ, মনে হয় লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়ে শক্তিশালী মখলুক আর পয়দা করে না। বলে না, পানি, পানি আগুনকে একবারই নিশ্চিহ্ন করে দেয়। মেরে মোহতারম, তো ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, আয় আল্লাহ মনে হয় পানি থেকে শক্তিশালী মখলুক আর সৃষ্টি করেন নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে স্মরণ করান, বলে পানির চেয়ে শক্তিশালী মখলুক আমি বাতাস বানাইছি। এই বাতাস পানিকে কোত্থেকে উঠায়, কোথায় পৌঁছায়, আবার ওই জায়গায় রাখে না, আল্লাহর কুদরতে বিভিন্ন দিকে বাতাসে কি করে দেয়, ছড়াই দেয়, পৌঁছাই দেয়। তো ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, আয় আল্লাহ মনে হয় বাতাসের সেই শক্তিশালী মখলুক আর সৃষ্টি করেন নাই। তো মেরে মোহতারাম, যেটা আমাদের বোঝার বিষয় এবং আমাদের শিক্ষণীয়, আমাদের চিন্তার বিষয়, ওইটা আল্লাহ জানাই দিছে। তোকে এর চেয়ে শক্তিশালী মোমেনের ডাইন হাতের সদকা। কোথায় পাহাড়, কোথায় লোহা, কোথায় আগুন, কোথায় পানি, কোথায় কি বাতাস, এর চেয়ে শক্তিশালী মোমেনের ডাইন হাতের সদকা, যেটা বাম হাতেরও খবর নাই, এত গোপনে হোক, এত অল্প হোক। মেরে মোহতারাম, আল্লাহ মানুষের শরীরের জরুরত যেরকম দিয়েছেন, যোগ্যতাও এমন দিয়েছেন। শুধু জরুরত দিয়ে শেষ করেন নাই। মেরে মোহতারাম, জরুরত তো আছেই, প্রতি মুহূর্তে মানুষের জরুরত। মেশিন থেকে যেরকম মেশিন থেকে যেরকম জিনিস বাহির হয়, একের পর এক বাহির হইতেই থাকে, মানুষ থেকে কি বাহির হয়, জরুরত বাহির। মেরে মোহতারাম, মানুষের জরুরতটা মানুষে চিন্তা করবে, মানুষের খাওয়ার দরকার। খাওয়ার মধ্যে সবসময় এক রকমের খানাও পছন্দ হয় না। এখন একটু শুটকি ভালো লাগে, আবার এখন বিরিয়ানি ভালো লাগে, সবসময় একটা ভালো লাগে না। মেরে মোহতারাম, জিহ্বা তো একটা গোশতই, পুরো শরীরে আরো গোশত আছে না? পুরো শরীরের কোনো জায়গায় সুস্বাদু জিনিসকে দিলে সুস্বাদু এটা বুঝাইতে পারবে, বা এটা সুস্বাদু না, এটা খাওয়ার উপযোগী না, এটা কি বুঝাইতে পারবে? কিন্তু আল্লাহ এক জিহ্বার গোশত এমন দিছেন, চুকাকেও বলি দেয় চুকা, মিষ্টিকে বলি দেয় মিষ্টি, পানসাকে বলি দেয় পানসা, মেরে মোহতারাম তিতাকে বলি দেয় তিতা। আবার সাথে একজন পাহারাদারও লাগাই দিছে, তুমি পাহারা দাও, দেখো সব যাতে এদিকে না আসে। যেরকম আমরা পাহারা লাগাই না,
মেরে পাহারা লাগাই দিছে, এদিকে আসবেন না কেন, এটা নিষেধ। মেরে মোহতারাম নাককে পাহারাদার লাগাই দিছে, মেরে খাইবার সময় নাকের ভিতরে দুর্গন্ধ লাগছে, না এটা পচে গেছে, খাওয়া যাবে না, চিন্তা কর। মেরে মোহতারাম আল্লাহ কত বড় কুদরত ওয়ালা। যদিও নাককে মনে করি পাহারা লাগাইছেন, কিন্তু এটা বড় পাহারাদার না। এই জবানের জন্য আসল পাহারাদার হয়েছে শরীয়ত। কথাটা বুঝে, আসলে এটাকে পাহারাদার মনে করি, এটা আসলে পাহারাদার না। এটা কি বুঝাবে যে এটা পচে গেছে, এটা ভালো আছে, এটা সুস্বাদু, মানে এটা খুব সুগন্ধি, এটা দুর্গন্ধ, এতটুকু বোঝাবে। কিন্তু মেরে মোহতারাম আমাকে আল্লাহ এক শরীয়ত দিছেন, ওই শরীয়তে আমাকে বলে দিবে এটা ভিতরে নিবা না, খাইবা না। খাইলে তোমার যে শরীরের গোশত হবে, রক্ত হবে, এটা দোজকের জন্য অনিবার্য হয়ে যাবে। এটা কে বলে দিবে? শরীয়ত। মেরে মোহতারাম শরীয়ত এই কথা বলে দিবে হারাম, তুমি তোমার বক্ষণের ভিতরে নিবা না। কারণ কি? হারামের দ্বারা যে রক্ত পয়দা হবে, যে গোশত হবে, শরীরের যাই হবে, এই সবগুলি দোজকের জন্য হবে, দোজকের উপযুক্ত বানাই দিবে। মেরে মোহতারাম হালাল যদি খানা হয়, আমলকে নুরানি বানাবে, আমলের শখ পয়দা করে দিবে, আমলের লাইনে হালাল খানা সাহায্য করবে। তাহলে আমার নাক আসল পাহারাদার না, আসল পাহারাদার কে? শরীয়ত। আমার চোখের জন্য পাহারাদার শরীয়ত, আমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য পাহারাদার কে? শরীয়ত। যে কিভাবে চালাবো, কিভাবে চালাবো না। তো মেরে মোহতারাম শরীর থেকে যেরকম জরুরত বাহির হয়, মেরে মোহতারাম শরীর থেকে আমলও বাহির হয়। মেরে কি আমল বাহির হয়? মেরে এটার মধ্যে দুইটার যোগ্যতা আছে। নেক আমলের যোগ্যতা আছে, খারাপ আমলের যোগ্যতা আছে, মাসিয়াতেরও যোগ্যতা আছে, নেকিরও যোগ্যতা আছে, নেক কামের যোগ্যতা আছে। মেরে মোহতারাম নাফরমানের যোগ্যতাও আছে এই শরীরের মধ্যে। মেরে মোহতারাম যেরকম জমিনের মধ্যে দুইটা যোগ্যতা আছে। একটা যোগ্যতা হয়েছে জমিন থেকে ভালো ফসল উৎপাদিত হওয়ার যোগ্যতা। এখান থেকে আম বাগান হবে, লিচু বাগান হবে, কাঁঠাল বাগান হবে, সুস্বাদু ফলের বাগান হবে। এখানে মেরে মোহতারাম খাবার ধান চাল হবে, গম ইত্যাদি হবে, সরিষা হবে। মেরে মোহতারাম এইভাবে তরি তরকারি হবে, কত জরুরতের জিনিস মানুষের এই জমিন থেকে হয়। শুধু এতটুকু না, এই জমিনের নিচে আল্লাহ উপরেও দিছেন যোগ্যতা, নিচেও যোগ্যতা দিচ্ছেন। নিচের যোগ্যতা কি? উপরের যোগ্যতা একবার করছেন, কিছু পাইছেন, আবার কষ্ট করা লাগে। কিন্তু নিচের যোগ্যতা এমন দিছেন যে এখান থেকে উঠাইতে উঠাইতে শেষই হয় না। পুরা ঢাকা শহরে সাফাই দিছে, তারপরেও শেষ হয় না। অন্য অন্য শহরে সাফাই দিছে, তারপরেও শেষ হয় না। এক গ্যাসই দেখেন এত গাড়ি নিতেছে, এত মেরে মোহতারাম ঘর জ্বালাইতেছে, তারপরে কি শেষ হইতেছে? এটা আনতেছে কোত্থেকে? নিচের থেকে, আল্লাহর কুদরতি খাজানা থেকে আসতেছে। মেরে মোহতারাম আন্দাজ করি এতটুকু, কিন্তু এতটুকুই শেষ না। তো আল্লাহ জমিনের উপরেও যোগ্যতা দিছেন, জমিনের ভিতরেও কি দিছেন? যোগ্যতা দিছেন। মেরে মোহতারাম মানুষের শরীরেও যোগ্যতা দিছেন, মানুষের ভিতরেও যোগ্যতা দিছেন। মানুষের ভিতরে যোগ্যতা কি? ঈমান। এটা হচ্ছে মানুষের ভিতরের যোগ্যতা। ভিতরের যোগ্যতা ঈমানের কি শক্তি? ঈমানের শক্তি হয়েছে এই আল্লাহর পুরা নিজামকে আল্লাহ কুদরতের দ্বারা ঠিক থাকবেন, কিন্তু ঈমানওয়ালার ঈমানের কারণে। যদি একজন ঈমানওয়ালাও না থাকে, তাহলে আল্লাহ এই জমিন আর আসমান কোনোটারে ঠিক রাখবেন না। আল্লাহর পক্ষ থেকে এক হুকুম আসবে যে আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, তুমি সিংহাত ফু দাও। মেরে মোহতারাম এক
ফেরেশতার ফু। আমরা মানুষের ফু বুঝি, মানুষের ফুর কি শক্তি? আগুন নিভাই দেয়, আবার আগুন জ্বালাই দেয়, বুঝলেন? এতটুকুই তো। ফু দিলে একটা হয়তো তিনকা, মানে একটা সাধারণ জিনিস এক জায়গা থেকে, একটা কাগজের টুকরা আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিন্তু মেরে মোহতারাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুয়ের কি এতটুকু শক্তি? ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোরআনে পাকের মধ্যে কিয়ামতের বর্ণনা বারবার আসছে, বিভিন্ন জায়গায় আসছে। ইজা শামসু কুববিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, যে কিয়ামতের অবস্থা কি অবস্থা হবে। তো মেরে মুহতারাম, এক সিঙ্গার ফুই তো কি ফু? একজন ফেরেশতা ফু দিবেন। ফেরেশতার ফুয়ের শক্তি না। ফেরেশতা যদি আল্লাহর হুকুম ছাড়া লাখো বার ফু দেয়, জমিনের কিচ্ছু হবে না। কিন্তু যখন আল্লাহ হুকুম করবেন যে তুমি ফু দাও, নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এক সিঙ্গার ফু। মেরে মুহতারাম, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, গাছপালা গাছপালার জায়গায় থাকবে না। মেরে মুহতারাম, সবগুলিরই পরিবর্তন। কি পরিবর্তন? কঠিন পরিবর্তন আসবে। পরিবর্তন মানে শেষ হয়ে যাবে। মেরে মুহতারাম, এটা কখন হবে? এটাও আল্লাহ মেরে মুহতারাম জানাই দিছেন। জমিনকে যে মাকসাদে বানানো হয়েছে, মেরে মুহতারাম, এগুলি সব কার খেদমত করবে? মানুষের। জমিন মানুষের কাজে, আসমান মানুষের কাজে, চন্দ্র সূর্য মানুষের কাজে, এক একটা মখলুক মানুষের কাজে। মেরে মুহতারাম, মখলুকের অস্তিত্ব শেষ হয়ে যাইতেছে মানুষের জন্য। এক একটা মখলুককে আল্লাহ অস্তিত্ব শেষ করে দিতেছেন। এই যে লাখো মাছ আমরা খাইতেছি, তাকে কি আমরা বানাইছি? আমাদের শক্তিতে হয়েছে? হয়েছে কার শক্তিতে? আল্লাহর কুদরতে। কিন্তু খাইতেছি আমরা, মজা আমাদের জিহ্বার মধ্যে থাকতেছে। মেরে মুহতারাম, লাখো মুরগি যে মেরে মুহতারাম হইতেছে, কিনতেছি, খাইতেছি, এইগুলি সবগুলির মধ্যে আল্লাহ পাকের কুদরতি সামান ব্যবহার হয়েছে। সূর্যের আলো ব্যবহার হয়েছে, বাতাস ব্যবহার হয়েছে, চন্দ্রের আলো ব্যবহার হয়েছে, জমিন ব্যবহার হয়েছে, খাদ্য ব্যবহার হয়েছে। এসব ব্যবহার হওয়ার পরে আমার খানার উপযোগী করে আল্লাহ আমার সামনে পেশ করছে। খাও, কুলু, খাও, নিষেধ নাই। কিন্তু ওয়ালা তুসরিফু, অযথা নষ্ট করিও না। মেরে মুহতারাম, আবার খাইতে শরীয়তের বাহিরে খাইও না। এতটুকু খাইতে দিছেন, ব্যবহার করতে দিছেন, মেরে মুহতারাম ইস্তেমাল করতে দিছেন, কিন্তু শরীয়তের খেলাফ না, শরীয়ত অনুযায়ী দিছেন। মেরে মুহতারাম, শরীয়ত দিয়েও আমাদেরকে ঠগান নাই। কিভাবে ঠগাইছেন? বলবেন না, তুমি খাওয়ার সময় শরীয়ত মতো খাইবে, এর উপরও আজর দিব। মেরে মুহতারাম, এদিকে খাবার উপযোগী বানায় আমার সামনে পেশ করছেন, আবার শরীয়ত মতো খাইতেছি, এটার উপর আজর দিতেছে, সওয়াব দিতেছে। মেরে মুহতারাম, একজন অল্প সময়, কত সহজ দিন আর কত সহজ জিন্দেগি শরীয়ত মতো চলবে। শরীয়ত মতো না চললে বড় কঠিন, কিন্তু সব দিকে কঠিন। কিন্তু কঠিনটা বুঝে আসবে না নিশার কারণে। মেরে মুহতারাম, কঠিন বুঝে আসবে না কেন? নিশা। নিশাগ্রস্ত মানুষের সহজ কঠিন কিছুই বুঝে আসে না। কিন্তু আল্লাহ দিনকে এত সহজ করছেন যে হাঁটতে হাঁটতে আমার আজর, দেখতে দেখতে আজর, আজর মানে সওয়াবারি, খাইতে খাইতে আজর, ব্যবসা করতে করতে আজর, নামাজ পড়তে পড়তে আজর।
আমি নামাজ পড়ছি, কতটুকু পড়ছি? আধা ঘন্টা ধরে। একটা এশার নামাজ পড়তে আধা ঘন্টাও লাগে না, আধা ঘন্টার কম লাগে, কিন্তু এশার নামাজ জামাতের সাথে আদায় করছি, তো আল্লাহ আসরি সওয়াব তো দিবেন, আবার ফজরি সওয়াবও অতিরিক্ত সওয়াবও দিবেন। আসরি সওয়াব তো এই এশার নামাজের সাথে যা ওয়াদা আছে ওটা তো দিবেনই, আবার সাথে সাথে অতিরিক্ত সওয়াব কি দিবেন? অর্ধরাত্রের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। তো আল্লাহ মানুষের জন্য কত সহজ করছেন আখিরাত, কত সহজ করছেন দিন। তো মেরে মুহতারাম, মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিচ্ছেন। মেরে মুহতারাম, মানুষের মুখের দ্বারাই ইমানের কলমা উচ্চারণ হয়, বসে তো দিবে, মুখে এই কলমাটা উচ্চারণ হয়। এই কলমারও মেরে মুহতারাম এই যে ভিতরের ইমানের শক্তিটাকে মুখের কলমায় ইমানের দ্বারা যে আমি পড়ি, এটাকে আমলের মধ্যে লেখাই নিয়েছি। তো কিয়ামতের দিন এটার শক্তি আল্লাহ দেখাবেন না? কিভাবে? হাদিসের মধ্যে আসছে না, একজনের 99টা দফতর কি আমলের, সবগুলির মধ্যে কি নেক আমল নাই, তো সে কি হয়ে যাবে? পেরেশান হয়ে যাবে। মেরে মুহতারাম, তো এই হাদিসটা ইমানের শক্তি কি? মেরে মুহতারাম, ইমানের শক্তি হইছে একজন ইমানওয়ালা আল্লাহর নিকটে কত দামি এটাও বোঝা যায়। শক্তি বলেন আল্লাহর নিকটে কেমন দামি, আল্লাহ এটাকে কেমন আল্লাহর নিকটে পছন্দনীয়। একজনের ভিতরের দিলের ভিতরের ইমান আর মুখে জাহির করছে আল্লাহ আল্লাহ, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত জমিনে একজনও আল্লাহকে স্বীকারকারী থাকবে। তো মানুষের দিলের ভিতরের শক্তিও বড় শক্তি, আর জাহেরে যে শরীর থেকে যে আমলগুলি বাহির হয়, এই আমলগুলির শক্তিও বড় শক্তি। চিন্তা করেন, একটু সৎকায়িত মেরে মুহতারাম, একটু সৎকায়িত, এটার শক্তি কি এটা বুঝাইছে। হাদিসের মধ্যে এরকম কত আমলের শক্তি বুঝাইছে। মেরে মুহতারাম, একজনে এক সাহাবী, নাম তো আমরা সবাই জানি, ওনার বাগানের যে পাহারাদার দেখাশোনা করে, তিনি আসে বললেন যে আপনার বাগানে অনাবৃষ্টির কারণে সব শুকিয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, পানির দরকার। তো সাহাবী বললেন ওজুর পানি নাও, মুসল্লা নাও, মেসওয়াক নাও। আমরা হইলে কি বলতাম? বলে দেখো আশেপাশে কোনো জায়গায় পানি আসেনি, না হলে আশেপাশে যত দূরেই হোক সেখান থেকে পানি আনার ব্যবস্থা করো। মেরে মুহতারাম, জাহিরি আসবাবের সাথে আমাদের দিল দিমাগ এত বেশি, এটার সাথে আমাদের মিলে গেছে, এখন এটা থেকে বাহির হওয়াই অসম্ভব মনে হয়। এটা হবে কেমনে? অথচ জাহিরির আসবাবের ছেয়ে আল্লাহর পক্ষ থেকে যে আসবাব আসছে, আল্লাহর পক্ষ থেকে কি আসবাব আসছে? আমাল। নামাজ আসছে আল্লাহর পক্ষ থেকে, জিকির আসছে আল্লাহর পক্ষ থেকে, তেলাওয়াত আসছে আল্লাহর পক্ষ থেকে, সদকা আসছে আল্লাহর পক্ষ থেকে, মেরে মুহতারাম রোজা আসছে আল্লাহর পক্ষ থেকে, হজ আসছে আল্লাহর পক্ষ থেকে, যাকাত আসছে আল্লাহর পক্ষ থেকে, পুরা শরীয়ত কার থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। মেরে মুহতারাম, জাহিরি আসবাবের সাথে আমাদের দিল, জাহিরি আসবাব ব্যবহার করার কোনো নিষেধ নাই, এবং এটার মধ্যে লাগাটাও দিন, যদি দিন হিসাবে আমরা ব্যবহার করি। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, একজন মুসলমান দিলের যেই অবস্থা নিয়ে মসজিদে যায়, একজন মুসলমান দিলের হুবহু ওই অবস্থা নিয়ে দোকানে যাবে। মসজিদে কি জন্য যায়? আল্লাহর হুকুম পুরা করতে যাইতেছে। আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রাজিক, রাজ্জাক। মেরে মুহতারাম, মসজিদে যাইতে 10টা টাকা পাইবে এই আশা কেউ করে না। মুসলিম কেউ আশা করে, হ্যাঁ ফকির যায়, সে তার কামে ভিক্ষা করা,
কিন্তু একজন মুসল্লি মসজিদে 10টা টাকা পাওয়ার আশাও করে না। কি, আমি আল্লাহর হুকুম পুরা করতে চাইতেছি। আল্লাহর হুকুম পুরা করার জন্য মসজিদ, ইবাদতের জন্য মসজিদ, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ। মোমেন মেরে মুহতারাম তৈরি হওয়ার জন্য মসজিদ। মেরে মুহতারাম, এটাও তো হাদিসের মধ্যে আসছে না, যাকে মসজিদে বেশি বেশি যাইতে দেখো, আছে না? এগুলি কেন? আমাদের শিক্ষার জন্য। তো মেরে মুহতারাম, মসজিদে যেই দিনের যেই অবস্থা নিয়ে যায়, কি আমি একমাত্র আল্লাহর হুকুম পুরা করতে চাইতেছি। আমার প্রত্যেকটা কদমে নেকি, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ, প্রত্যেকটা কদমে কি জান্নাতের দরজা উঁচা হয়। মেরে মুহতারাম, আমি দোকানেও একমাত্র আল্লাহর হুকুম পুরা করতে চাইতেছি। দোকান আমাকে খাওয়াবে, এটা তো আল্লাহই ভালো জানেন। এই মাধ্যমে আমাকে রিজিক দিবেন না এছাড়া আরো কোনো রাস্তায় দিবেন? কথাটা বুঝে আসছেন? মেরে মুহতারাম, দোকানেই যদি আমার জরুরত পুরা করার সামান হইতো তো সব দোকান দিয়া কোটিপতি হইতো। কিন্তু দেখা যায় অনেকে কি একবারই কি এরিয়া হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, পুঁজিও শেষ। এখন মেরে মুহতারাম কিছুই নাই, এর মতো হয়। কেন? তার কিসমত আল্লাহ এই রাস্তা রাখেন নাই। সে জোর করে কেমনে পাবে? দোকানের রাস্তা যার কিসমত রাখছেন সে এই দোকান দিয়ে পাবে। মেরে মুহতারাম, এখন দোকানে কি মনোভাব নিয়ে যাব, কি অবস্থা নিয়ে যাব, দিলের কি অবস্থা নিয়ে দোকানে যাব? বলে দোকানে দিলের এই অবস্থা নিয়ে যাব, আমি একমাত্র আল্লাহর হুকুম পুরা করতে যাইতেছি। আল্লাহ আমাকে সব জায়গায় হুকুম দিয়ে আমার আখেরাত বানাইবার সুন্দর ব্যবস্থা করছেন। শুধু যদি মসজিদেই আখেরাত বানাইবার ব্যবস্থা হইতো তাহলে আমার জন্য কঠিন হয়ে যেত। আমি সবসময় মসজিদে যাইতে হইতো আখেরাত বানাইবার জন্য। মসজিদ যেরকম আখেরাত বানাইবার জন্য আল্লাহ রাখছেন, আমার দোকানও আখেরাত বানাইবার জন্য রাখছেন, আমার চাকরিও আখেরাত বানাইবার জন্য রাখছেন। মেরে মুহতারাম, এই দোকানে যেই আখেরাতের সামান, এটা আবার মসজিদে চলবে না। বুঝছেন না কথাটা? মসজিদে কি বেচা কেনা চলবে না, ওটা দোকানেই করতে হবে। এটাই দোকানে আখেরাত বানাইবার সামান। আমি যদি নাকি মানে একবারই ঠিকভাবে মাফি দিই, সেটার এক আজর। সঠিক মালগুলি দিই, এটার একবার আজর। ধোকা না দিই, এটারও একটা আজর। মেরে মুহতারাম, ইচ্ছা করলে তো আমি ধোকা দিতে পারতাম, এটার থেকে বাঁচলাম। শরীয়তকে সামনে রাখি, দিনকে সামনে রাখি, আল্লাহকে ভয় করি, আখেরাতকে ভয় করি, তো এটার উপরে আল্লাহ আজর দিবেন না? মেরে মুহতারাম, একটা মানুষ নেক আমল করে, নেক আমলের কারণে 100 সওয়াব পাবে। আবার ইচ্ছা করবে তো সে এই জায়গায় খারাপ আমলও করতে পারে, এটার থেকে যে বাঁচিয়ে থাকছে এটার উপরে আল্লাহ আজর দিবে। তো মুমিনের জন্য মেরে মুহতারাম সব রাস্তা এত সহজ করছেন, এত খুলে দিছেন। আজাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার। মুমিনের জন্য বড় আশ্চর্য। মেরে মুহতারাম, আশ্চর্য কি? মুমিনের সব কামই, বুঝছেন না? বলে এইদিকেও আলো, ওইদিকেও আলো, ওইদিকে একদিকে আলো হলে এটা আশ্চর্য মনে হয়নি। বলে একদিকে আলো তো সব জিনিসের, কিন্তু যদি নাকি সামনে দিয়েও আলো আবার পিছন দিয়েও আলো, এটা কি মনে করে? আশ্চর্য মনে করে। আরে এটা দোনো দিকে আলো। মুমিনের জন্য বড় আশ্চর্য। কি আশ্চর্য? ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার। আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত আসছে তো সে আল্লাহর প্রশংসা করি, আল্লাহরে খুশি করে দেয়। শুকরিয়া আদায় করি, আল্লাহরে খুশি করে দেয়। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহকে খুশি করে দেয়। এবং এই নেয়ামত খায়ে আল্লাহর হুকুম পুরা করে আল্লাহরে খুশি করে দেয়। আরেকজন মেরে মুহতারাম, মুমিনের জন্য দ্বিতীয় আরেকটা দিক, ওয়াইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবার। আর যদি কোনো মুসিবত আসে তখনও সে আল্লাহর উপরে কি অসন্তুষ্ট হয় না। বলে না, এটাও আল্লাহ আমারে দিছে আখেরাত বানাইবার জন্য। বলে এখানে কেমনে আখেরাত বানাবো? বলে এখানে সবরের রাস্তা রাখে দিছেন, ওইখানে শুকরের রাস্তা রাখে দিছেন, এখানে কিসের রাস্তা রাখে দিছেন? সবরের রাস্তা।
মেরে মোহতারাম, তো দোনো দিকেই তো মোমেনের জন্য শুধু মসজিদেই ইবাদতের জায়গা না, মসজিদ তো আছেই, আল্লাহ মোমেনের জন্য হাঁটাও ইবাদতের জায়গা রাখছেন, দেখাও ইবাদতের জায়গা রাখছেন, ব্যবসাও ইবাদতের জায়গা রাখছেন, চাকরিও ইবাদতের জায়গা রাখছেন। মেরে মোহতারাম, সব দিক কখন? যখন আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো পুরা করে। তো মেরে মোহতারাম, মোমেনের ভিতরে বড় যোগ্যতা, যেরকম জমিনের মধ্যে বড় যোগ্যতা, মোমেনের মধ্যে কি যোগ্যতা? মোমেনের মধ্যে এই যোগ্যতা, পুরা দুনিয়ার মধ্যে শান্তি আনার যোগ্যতা আল্লাহ মোমেনের মধ্যে রাখছে। মেরে মোহতারাম, দুনিয়াতে শান্তি তো সবাই চায়, দুনিয়াতে অশান্তি সবাই চায়, অশান্তি থেকে বাঁচতে সবাই চায়, কিন্তু শান্তি পয়সা দিয়ে বলবে না। ফেরাউন মানে কওমে আদ শক্তি দিয়ে শান্তি পায় নাই, কওমে সামুদ, মেরে মোহতারাম, এরকম বড় বড় কওম শক্তিশালী, তারা তাদের এই সমস্ত দুনিয়ার আসবাব দিয়ে শান্তি পায় নাই এবং আল্লাহর পাকাড় থেকেও বাঁচতে পারে নাই। কিন্তু মেরে মোহতারাম, সাহাবাদের জামাত, সামান কিছু নাই, মেরে মোহতারাম, যুদ্ধের এত বিদ্যাও নাই, আবার সংখ্যাও কম, তরবারিও নাই, সাওয়ারিও নাই, কাপড় চোপড়েরও এত কি নাই, বহর নাই। আছে কি? আছে আল্লাহর মদতকে নেওয়ার রাস্তা, আল্লাহর মদতকে পক্ষে নেওয়ার শক্তি ওনাদের কাছে আছে। কি? আমলের শক্তি। মেরে মোহতারাম, বদরের রাত্রে ওনারা সংখ্যার উপরে ইতমিনান হয়ে রন নাই, ভেবে না আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহর শক্তি আমাদের সাথে আছে, আল্লাহ পাকের মদদ আমাদের সাথে আছে। কখন? যখন আমরা আল্লাহকে খুশি করি, আল্লাহ পাকের মেরে মোহতারাম দিকে ফিরি, আল্লাহকে খুশি করব, তখন আল্লাহর মদদ সাথে আছে। মেরে মোহতারাম, সারা রাত্র তাদের কি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, নবীও মেরে মোহতারাম মুসাল্লার মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদ নবীর সাহাবাদের এই অবস্থায় সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনারা সাহায্য চাইছেন, সাহায্য চাওয়া আপনার কাম, সাহায্য করা আমার শান, আল্লাহর শান সাহায্য করা। মেরে মুহতারাম, হার জামানায় নবীদের আল্লাহ সাহায্য করছেন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি নিশ্চয়ই সমস্ত নবীদের সাহায্য করছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করছেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করছেন। এক এক নবীর মেরে মুহতারাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখনো কি চলতেও পারেন না এখনো, কিন্তু সাহায্য কি? আল্লাহর মদদ। যে সাহায্য আজ পর্যন্ত আমরা ব্যবহার করে শেষ করতে পারিনি। এক জমজমের কথা চিন্তা করবে মেরে মুহতারাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য আল্লাহর পক্ষ থেকে। মাকে জিজ্ঞাসা করতেছে এই সন্তান কই পাইবেন? তো আল্লাহ মাকে শিখাই দিয়েছে, আপনি বলেন। এই ছেলেরে জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞাসা করে কি লাভ? মেরে মুহতারাম, এরা বলে ছেলেরে কি জিজ্ঞাসা হবে? ছেলে কি এখন কথা বলতে পারে? কিন্তু আল্লাহর কুদরত তো আছে। যে আল্লাহ 2 বছর পরে শক্তি দিবেন, ওই আল্লাহ কি এখন পারবেন না? তো আল্লাহ শক্তি দিয়ে দিছে। ছেলে এমনি জবাব শুরু করছে কি, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু
ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকা মা দুমতু হাইয়া। ছেলে জবাব দিতেছে, মা বলছেন ছেলেকে জিজ্ঞাসা করেন। তো মেরে মুহতারাম, মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিছে। এই মানুষের আমল দিয়ে দুনিয়াতে শান্তি আসবে, এই মানুষের আমল দিয়ে দুনিয়াতে কি অশান্তি আসবে। অশান্তি হইলে সবাই ভোগ করবে, শান্তি হইলে সবাই ভোগ করবে। একটা পিঁপড়াও ভোগ করবে, একটা মাছিও ভোগ করবে, একটা হাতিও ভোগ করবে, একটা সাপও ভোগ করবে, একটা মোমেনও ভোগ করবে, একটা কাফেরও ভোগ করবে মেরে মুহতারাম। আর ওই মানুষ কি, মানুষের সামান কি? মানুষের সামান দিল আর শরীর, এই দুইটা যদি ঠিক হয়ে যায় তাহলে জমিনের শান্তি, আর অশান্তির কিছু নেই। পাখিও তার জায়গায় পেট ভরি খাবে, তার জন্য জমিন, তার জন্য সব বাতাস মানে নিয়ম মতো। জমিন মেরে মুহতারাম বন্যা নাই, স্বাভাবিক অবস্থা, সময় মতো বৃষ্টি হইতেছে, ফসলাদি হইতেছে, পাখিও তার পেট ভরি খাইতেছে। এখন বন্যা হইলে পাখি পেট ভরি তো খাওয়ার কথা, খাওয়া দূরের কথা, জমিনে তো নামতে পারে না। মেরে মুহতারাম, মানুষ তো তার জন্য ব্যবস্থা করতে পারে, কিন্তু একটা গরু গাভী কি তার জন্য ব্যবস্থা করতে পারবে? বন্যা পানি হয়ে গেছে, কি ভাবেন গরুরে কি আপনি 3 টাকা নিতে পারবেন? আপনি আমি 3 টাকা উঠতে পারবো, আপনি আমি মাছা বানিয়ে থাকতে পারবো, কিন্তু একটা গরু গাভীর কি অবস্থা হবে, একটা সাপের কি অবস্থা হবে? মেরে মুহতারাম, মানুষের বিভিন্ন জরুরতের কি অবস্থা হবে? তো মেরে মুহতারাম, এই মানুষের শরীর বড় গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ নবীদেরকে এই মানুষের উপরে মেহনতের জন্য পাঠাইছেন। এই ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। বুঝে আসছে না কথাটা? আমরা বলি কি, গাড়ির যদি হ্যান্ডেল ঠিক হয়ে যায় সব ঠিক, ঠিক মতো চলবে। হ্যান্ডেল যদি এদিক সেদিক হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ঠিক তো না? ঠিক তো মেরে মুহতারাম, হ্যান্ডেল যদি এদিক সেদিক হয় তো অ্যাক্সিডেন্ট করবে না? ঠিক তদ্রূপেই মানুষ যখন ঠিক চলবে, দুনিয়ার সব ঠিক চলবে, সব নিয়ম মতো চলবে, কোনোটা কাহারও ক্ষতি করবে না। মানুষের প্রভাব তো হিংস্র জানোয়ারের মধ্যে পর্যন্ত পড়ে মেরে মুহতারাম। মানুষের আওয়াজের তাসির হিংস্র জানোয়ারের মধ্যে তো পর্যন্ত পড়ে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় এটাও আসছে যে বাঘ এবং বকরি একই ময়দানে আহার করত, না বকরির কোনো ভয়, না বাঘের কোনো হামলা। মেরে মুহতারাম, তাবিঈনদের এক জামাত আফ্রিকার দেশে গেছে। কেন? আমার জিম্মাদারি পুরা করতে। কি জিম্মাদারি? আল্লাহর কালমা দুনিয়াতে উঁচা করার মেহনত, এটা আমাদের জিম্মাদারি। এই জিম্মাদারি পুরা করতে গেছে কোথায়? আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশে। এখন এলাকাবাসী ওনাদেরকে থাকতেই দেয় না, বাহির করে দিছে, ঢুকতেই দেয় না। তা আমরা তো এই অবস্থা হলে খুশি হয়ে যেতাম, যাক মার কাছে চলে যাই, এখানে যখন থাকতেই দিতেছে না, কি করবো? আর থাকতে তো হবে, না থাকি তবলিগ করবো কেন? এখন থাকারই তো জায়গা নাই, তা আমরা চলে যাই। মেরে মুহতারাম, সাহাবাদের তালিম তাবিঈনদের মধ্যে পড়ছে। দেখছেন সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের কোরবানি, সাহাবাদের দ্বীনের জন্য অবস্থা। মেরে মুহতারাম, ওনারা দেখছেন যে আবাদে কোনো জায়গায় ওনাদের স্থান নাই, ঢুকতেই দেয় না, কারণ শয়তান তো লাগেই আছে। শয়তান তাদেরকে উৎসাহিত করছে এটার উপরে, এদেরকে দিলে তোমাদের সব মন মতো চলা শেষ হয়ে যাবে। আরববাসী, মক্কাবাসী কেন সাহাবাদেরকে গ্রহণ করেন নাই? কেমন নবীর দাওয়াতকে গ্রহণ করেন নাই? করে নাই তারা একটাই, আমাদের জিন্দেগি মন মতো চলার আর সুযোগ থাকবে না। এইটাই, আর কোনো কারণ না, আর কিছু না, মন মতো চলতে পারবো না। মেরে মুহতারাম, মনের খেলাফ চলতে হবে, শরীয়ত মতো চলতে হবে, এই এক নিশায় তারা দিনকে গ্রহণ করতে পারে নাই, নবীর দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই, তারা কলমাকে গ্রহণ করতে পারে নাই, তারা শরীয়তকে গ্রহণ করতে পারে। তো ঠিক তদ্রূপেই ওই আফ্রিকা তখন তো শয়তানেরই সব। মেরে মুহতারাম,
দাওয়াত যতক্ষণ পর্যন্ত না পৌঁছে তখন শয়তানেরই ময়দান থাকে। হ্যাঁ, দাওয়াত যখন পৌঁছে মানুষের জিন্দগির মধ্যে মানুষের ইমানের পরিবর্তন আসে, তারপরে জিন্দগির পরিবর্তন আসে, মেরে মোহতারাম শয়তান তখন আর থাকতে পারে না। শয়তান থাকবে কেমনে? নেক আমলের মধ্যে শয়তান কি থাকতে পারে? বিশেষ করে দাওয়াতে শয়তান সবচেয়ে দাওয়াতকে ভয় করে। দাওয়াতের শক্তিকে শয়তান কোনোভাবে পারে না মোকাবিলা করতে। এই জন্য আজান দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। এই জন্য শয়তান আজান শুনলেই ভাগে, থাকতে পারে না। দাওয়াতের শক্তি তো, দাওয়াতের জ্বালা তো, দাওয়াতের এক প্রভাব তো শয়তান পারে না। তো মেরে মোহতারাম তাবেঈনদের জামাত কি নিয়ে গেছেন? দাওয়াত নিয়ে। এখন ওনাদের বলে জিন্দগি তো এই কামের জন্য আসছি, এই কামের জন্য, ফিরবো কোথায়? ফিরান না, আমরা এখানেই শেষ হব। বলে কোথায়? জঙ্গলে চলে যাই। যখন মানুষের বসতি জায়গায় আমাদেরকে জায়গা দিতেছে না, তো কাজেই থাকতে তো হবে, দাওয়াতের কাম তো করতে হবে। এই জন্য কোথায় জায়গা? বলে জঙ্গলে। মানুষ ভয়ে জঙ্গলে যায় না, আমরা জঙ্গলে যাই। মেরে মোহতারাম জঙ্গলের পাশে গেছেন, আওয়াজ শুরু করছেন, ইয়া হাশারাতিল আরদি ওয়াসসিবা, হে জঙ্গলের হিংস্র জানোয়ার। মেরে মোহতারাম কি বলতেছেন? তাদেরকে দাওয়াত দিতেছেন, তাদেরকে এলান করতেছেন। কি এলান? আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম নিয়ে আসছি, আমরা নবীর কাম নিয়ে আসছি, বড় গুরুত্বপূর্ণ কাম নিয়ে আসছি, বড় শক্তিশালী কাম নিয়ে আসছি। মেরে মোহতারাম যে কাম রোমের রাজত্বকে শেষ করছেন, যে কাম পারস্যের রাজত্বকে শেষ করছেন, যে কাম কওমে নূহের মানে শক্তিকে শেষ করছেন, কওমে আদের শক্তিকে শেষ করছে, ওই কাম নিয়ে আসছি। মেরে মোহতারাম আজকে আমাদের সামনে তো অনেক জিনিসের শক্তি, দাওয়াতের কি শক্তি? মেরে মোহতারাম সাহাবা একরাম চোখে দেখছেন, সাহাবা একরামের জিন্দিগিতে হাজারো ঘটনা আসছে। তো তাবেঈনদের জামাত এক এলান শুরু, ইয়া হাশারাতিল আরদি ওয়াসসিবা, হে জঙ্গলের হিংস্র জানোয়ার, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম নিয়ে আসছি। ফাইন্না নাজিলুন, আমরা এখানে থাকব। এরপরে যদি আমরা তো আমাদের বড় কাম নিয়ে আসছি, তোমাদের ওইটা কি থাকার জায়গা, কিন্তু তোমরা আমাদেরকে ছাড়িয়ে দিতে হবে, তোমরা ভিন্ন জায়গায় চলে যেতে হবে। কি সুন্দর কথা! মেরে মোহতারাম আমরা তো বলাই দূরের কথা, এরকম জায়গা যাওয়ারও তো হিম্মত পাবো না। কিন্তু ঈমান, মেরে মোহতারাম মানুষকে তার কামের জন্য তৈয়ার করে। মেরে মোহতারাম ইমানের কাম, ইমানের দাওয়াত, ইমানের কাম, ইমান মতো জিন্দগি চালান, দুটোটার জন্য ইমান তৈয়ার করে। দাওয়াতের জন্য তৈয়ার করে, আমলের জন্য ইমান তৈয়ার করে। তো ইমান তাদেরকে তৈয়ার করছে, বলে না যাওয়া যাবে না, করতেছে। মেরে মোহতারাম হিংস্র জানোয়ার শুনে, কারণ কি ইমান ওয়ালার ইমান থেকে বাহির হয়েছে কলমা, এটার বড় শক্তি। হিংস্র জানোয়ারকে ভীত করে দিছে। বাঘ জঙ্গল ছাড়ি রওনা করছে, ভাল্লুক জঙ্গল ছাড়ি রওনা করছে, হিংস্র জানোয়ার জঙ্গল ছাড়ি রওনা করছে তাদের বাচ্চা সব। এখন জঙ্গল ছাড়ি যাইব কই? আবাদি জায়গাতেই যে যাইতে হবে। মেরে মোহতারাম সেখানে আখের তারা আবাদি জায়গায় কাম করতে আল্লাহ ব্যবস্থা করে দিছে। তো মেরে মোহতারাম আমাদের শরীরের মধ্যেও এক শক্তি আল্লাহ দিছেন, কি আমলের শক্তি, ভিতরেও এক শক্তি দিছেন, ইমানের শক্তি। এই দুইটা আল্লাহ দিছেন নবীকে মেহনতের জন্য। এই দুই শক্তিকে আপনি মানুষের ভিতরে পয়দা করে দেন, এই দুই শক্তি দিয়ে দুনিয়াও তাদের আয়ত্তে আসবে। মেরে মোহতারাম আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে মাথা উঁচা করে দিবে, এবং আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে মেরে মোহতারাম পরিচিত না, শুধু দুনিয়ার মধ্যে সম্মানী ব্যক্তি বানাই দিবে। মেরে মোহতারাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই লাইনে মেহনত করছেন, নবী তাদের উপরে ইমানের লাইনে মেহনত করছেন। ইমান বানাও, আর কি কর জিন্দিগি আমলের উপর উঠাও। মেরে মোহতারাম
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মেহনত ছিল। মক্কাবাসীর উপরে সাহাবা তো মেহনতের দ্বারা তৈরি হয়েছে, কিন্তু শুধু সাহাবাদের উপরে মেহনত করছেন যে না, তা না, পুরা মক্কাবাসীর উপরে মেহনত করছেন। মেহনতের জন্য করেন নাই তোমরা যেইভাবে জমিন করতেছ, এইভাবে জমিনে যেই ফসল পাইতেছ না, এর চেয়ে বেশি ফসল পাওয়ার জন্য আমার কাছে ব্যবস্থা আছে, এমন মেহনত করছেন না। ভেবে না, তোমরা যেই মাবুদকে দিলের মধ্যে ঢুকাইছ এটা বড় গান্দা। মেরে মোহতারাম, জমিন গান্দা হয় কি দিয়ে? ময়লা দিয়ে। আমরা বুঝি এটা গান্দা হয়ে গেছে। মেরে মোহতারাম, দিল গান্দা হয় ইমান ছাড়া অন্য জিনিস দিয়ে। ইমান, মেরে মোহতারাম, ইমান ছাড়া অন্য সব জিনিস দিয়ে দিল গান্দা হয়েছে। শিরক দিয়ে দিল গান্দা হয়, কুফর দিয়ে দিল গান্দা হয়, মূর্তির মানে উপর ভরসা দিয়ে দিল গান্দা হয়, এরকম হিংসা দিয়েও দিল গান্দা হয়। আছে না কিছু জিনিস যেগুলি দিলকে গান্দা করে? দুনিয়ার মহব্বত দিলকে গান্দা করে, কিন্তু সবচেয়ে বেশি গান্দা করে কুফর আর শিরক। মেরে মোহতারাম, ইমানের বাহিরের জিনিস, ইমানের বিপরীত জিনিস সবচেয়ে বেশি গান্দা করে। মেরে মোহতারাম, জমিন তো পানি দিয়ে পরিষ্কার করা যায়, দিলকে পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। দিলকে তো দাওয়াতের মেহনত দিয়ে পরিষ্কার করতে হবে। ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মেহনত করছেন এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। কতটুকু মেহনত করছেন? দুই চারবার বলি, আমরা তো বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কথা তো পৌঁছাই দেওয়া। পৌঁছাই তো দিছি, হয়ে গেছে কাম। গাছটা তো করছি, হয়ে গেছে কাম। 1 বছর তো মেহনত করছি, একজনের কাছে 50 বারের গেছে, আর কত যাব? মেরে মোহতারাম, আমরা যাওয়ার দ্বারা বিরক্ত হই, কথার দ্বারা বিরক্ত হই। নারাজ হইতেছি না? আবার আমরা যাওয়ার দ্বারা বিরক্ত হই, কথার দ্বারা বিরক্ত হই, কামের দ্বারা বিরক্ত হই, আবার গ্রহণ না করলে বিরক্ত হই। কত বললাম, কই গ্রহণ তো করে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদারি নিয়ে আসছেন, এই জিম্মাদারিতে কোনো অবস্থায় বিরক্ত হন না। শরীর থেকে রক্ত ঝরছে, জমিন বিচ্ছে, তারপরও বিরক্তি নাই, কোনো কঠিন কলমা নাই। মেরে মোহতারাম, আল্লাহকে কিছু বলা নাই। এমনকি ফেরেশতা আসছেন, ফেরেশতার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আসছেন। চিন্তা করেন কত গুরুত্ব যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, পাহাড়ের ফেরেশতা ওনাদেরকে নিয়ে আসছেন। ওনারা আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আয় আল্লাহ, যিনি আপনার হাবিব, যিনি সমস্ত নবীদের সরদার, এমন নবী, তার সাথে এরকম দুর্ব্যবহার। মেরে মোহতারাম, পাথর খাইতে খাইতে ক্লান্ত হয়ে বসে গেছেন, বসার মধ্যেও রাখাই নাই। আবার দড়ি হাত দিয়ে উঠাইছে, উঠাই ধাক্কা মারছে, আবার চলতে চলতে পাথরের বৃষ্টি পড়তেছে। এইভাবে কত দূর জায়গা, কোথায় তায়েফ, কোথায় মক্কায় মুকাররমা। ফেরেশতাদের অবস্থা আসমানে একবারে হলচল মচে গেছে। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার হইতেছে। ফেরেশতা অনুমতি নিয়ে আসছে, আল্লাহ অনুমতি দেন, যাই নবীর কাছে, নবী অনুমতি দিবে, আমরা শেষ করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সালাম করছেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে পাহাড়ের 2 ফেরেশতা এনারা আসছেন, পাহাড়ের ফেরেশতা এনারা আসছেন। পরিচয় করাই দিছেন, ওনারা সালাম দিছেন। সালাম দেওয়ার পরে বললেন যে আপনার সাথে কওমের যে দুর্ব্যবহার আমরা দেখেছি, আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি অনুমতি দেন, পাহাড় দিয়ে শেষ করে দিই। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করতে আমি আসি নাই, আমি তো রহমাতুল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আলমের জন্য রহমত, তায়েফবাসীর জন্য রহমত,
মেরে মুহতারাম মক্কাবাসীর জন্য রহমত, কিন্তু রহমত হয়তো প্রথম চিনেন নাই। লম্বা মেহনত করতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে। মেরে মুহতারাম বলে আমি তো শেষ করতে আসি নাই। যেই নবীর বাহাদুরি সবার উপরে ছিল, যেই নবীর শক্তি সবার উপরে ছিল, ওই নবী পাথর খাইতে খাইতে মেরে মুহতারাম ক্লান্ত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি শেষ করতে আসি নাই, আমি তো এই কাম করতে আসছি, এরা হেদায়েত পাবে। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দেন, এরা জানে না, এরা বুঝে না, আমাকে চিনে নাই, শরীয়ত চিনে নাই। আয় আল্লাহ, এদেরকে হেদায়েত দেন। মেরে মুহতারাম তারপরে বলেন, আমি আশাবাদী, আশাবাদী, যদি এরা ইসলাম গ্রহণ নাও করে, এদের ঘর থেকে এমন এমন সন্তান জন্মগ্রহণ করবে যাদেরকে দিয়ে আল্লাহ দিনের বড় বড় কাম নেবেন। আল্লাহ দেখাইছেন। তো মেরে মুহতারাম আমাদেরকে তালিম দিছেন আমাদের মেহনত কেমন হওয়া। আমরা কখনো নৈরাশ হওয়ার কি সুযোগ আছে? না। নিজের মেরে মুহতারাম মহল্লায় নৈরাশ হওয়ার সুযোগ নাই, চিল্লায় নৈরাশ হওয়ার সুযোগ নাই, দেশ বিদেশে নৈরাশ হওয়ার সুযোগ নাই, কোনো জায়গায় নৈরাশ হওয়ার সুযোগ নাই। আমাদের নবী কোনো অবস্থায় নৈরাশ হন নাই। মেরে মুহতারাম চেহারার মধ্যে পাথর পড়ছে, চেহারার থেকে রক্ত ঝরছে, চেহারার মধ্যে বালি পড়ছে। মেরে মুহতারাম চেহারা বিকৃত হয়েছে, চেহারার মধ্যে নাউজুবিল্লাহ থুতু পড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি এমন? মেরে মুহতারাম আমাদের পাশে থুতু পড়াটা আমাদের নিকটে পছন্দ হয় না। একজন মানুষ যদি পাশে থুতু পেলে বলে, ভাই আপনাকে কি মা বাপে কিছু শিখায় নাই? কোথায় থুতু পেলতে হবে? আমরা এখানে বসা, আপনি এখানে থুতু পেলবেন? ভাই এরকম তো করা ঠিক না। মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থুতু পড়ে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে নাউজুবিল্লাহ থুতু পড়ছে। যে চেহারা সূর্যের আলোর চেয়েও বেশি, যে চেহারা দেখি একজন মহিলা জীবনে দেখে নাই, ওই চেহারা দেখি বলতেছে এমন চেহারা বাবাকে কোনো মা জন্ম দিছে এটা বুঝে আসে না। রামতালিদিন নিসাও, কোনো মা যে এমন ব্যক্তিকে জন্ম দিতে পারে। রাম তারা কত আইনি, আমার চোখে কোনো দিন এই চেহারাওয়ালা মানুষকে দেখি নাই। মেরে মুহতারাম তাকে কেউ শিখাই দেয় নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের অবস্থা দেখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে কি বলতেছেন? এই ব্যক্তি মোবারক ব্যক্তি, নাম দিছেন মোবারক। কেউ শিখাই দিছে সে কি মুসলমান? না না, ওই মহিলা মুসলমান না। এতটুকু দেখছেন। আরে আমাদের বকরির মধ্যে একটার মধ্যেও দুধ দেওয়ার কোনো অবস্থা নাই, কিন্তু পাঠাইছে ছুরি দিয়ে। বেরিয়ে যখন যাইবেনই নে, আপনি এই বাড়িতেই থাকবেন, ছেলেরে বলছে যাও ছুরি নিয়ে যাও, বলো একটা বকরি জবাই করে দিতে এবং তৈয়ার করে দিতে, আমি পাকাই ওনাদেরকে দিব। মেরে মুহতারাম ছেলে ছুরি নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, ছুরি কি? আম্মা জান পাঠাইছেন, আপনারা যখন বলছি তো অন্যদিকে গেলে, আমাদের এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, পুরুষও নাই ঘরে, আপনি আশেপাশে কোনো ঘরে গেলে আপনার মেহমানদারি করবে, যখন যাবেনই না, তো কাজে আম্মা পাঠাইছেন ছুরিটা, একটা বকরি জবাই করে দিলে পাকাই দিবে। মেহমানটা দরকার নাই, বকরি জবাই করা লাগবে না, তুমি ভাণ্ড নিয়ে আসো দুধ দোহাইতে। অথচ একটা বকরির মধ্যে দুধের কোনো অবস্থাই নাই। মেরে মুহতারাম রিওয়ায়েতে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দস্তে মোবারক হাত দিছেন, সাথে সাথে দুধে পড়ে গেছে। খুব ভালো করে দোহাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেট ভরে খাইছেন। এরপর আরেকটার মধ্যে হাত দিছেন, দুধে ভরে গেছে। মেরে মুহতারাম নিজে খাইছেন, অতিরিক্ত ঘরে পাঠাই দিছেন। মহিলা দেখি আশ্চর্য, বলে এই ব্যক্তি তো বড় মোবারক, নাম রাখছে মোবারক। কেউ শিখাই দেয় নাই, কেউ বলি দেয় নাই, কিন্তু অবস্থা এমন নবীর, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীর জিন্দেগি এমনই।
নবীর সুন্নত এমনই, নবীর হাতের মধ্যে এত বরকত, তো হাত থেকে যেই সুন্নত বাহির হয়েছে ওই সুন্নতের মধ্যে কত বরকত হবে। মেরে মুহতারাম, যেই ইশারার মধ্যে এত শক্তি, কি শক্তি! আসমানের দিকে ইশারা করছেন, শাক্কাল কামার বে ইশারাতিহি, এতটুকু শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চন্দ্র টুকরা হয়ে দুই পাহাড়ের দিকে চলে গেছে। মক্কাবাসী দেখতে পাইছে চন্দ্রের টুকরার ভাগ। মেরে মুহতারাম, ওই ইশারা তো আমাদেরকেও করতে বলছেন, বলছেন না ভাই? কি আসমানের দিকে ইশারা? ভেবে না, তাশাহুদের মধ্যে নবীও ইশারা করছেন, আমাদেরকেও ইশারা করতে বলছেন, তো এটার কি শক্তি কম হবে? এটা তো শরীয়ত হুকুম। মেরে মুহতারাম, নবীকে এক জিন্দেগি দিছেন, এক শরীয়ত দিছেন, বড় শক্তিশালী। আমরা দুনিয়ার শক্তি বুঝছি, শরীয়তের শক্তি বুঝি নাই। শরীয়তের শক্তি কেমনে বুঝবো? ইমানের নূর দিয়ে বোঝা যাবে। সিদকের কি শক্তি, কেজবের কি ক্ষতি, নামাজ পড়ার কি শক্তি, নামাজ না পড়ার কি ক্ষতি, রোজা রাখার কি শক্তি, রোজা না রাখার কি ক্ষতি, এগুলি বুঝে আসবে তো ইমানের নূর দিয়ে, চোখের আলো দিয়ে। মেরে মুহতারাম, দুনিয়া বোঝা যাবে, ইমানের আলো দিয়ে সব বোঝা যাবে। এই জন্য এক জবরদস্ত মেহনত। এখন মহিলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন সফরে, মানে হিজরতের সফর, ওইখানে তো একটু আরামের জন্য ছিলেন কিছু সময়, এরপরে রওনা দিয়ে মদিনায় মুনাওয়ারাতে চলে গেছেন। কিন্তু হাত তো লাগছে কার? রহমতুল লিল আলামিনের। মেরে মুহতারাম, এখন বকরির মধ্যে বরকতই বরকত, এখন আর রাখার জায়গা নেই, এত বেশি হয়েছে রাখার আর জায়গা নেই। কি করবে? এখন বাজারে নিয়ে বিক্রি তো করতে হবে। মা ছেলে মদিনায় মুনাওয়ারার বাজারে নিয়ে গেছে বকরি বিক্রি করার জন্য। এখন বিক্রি করার জন্য তো নিয়ে গেছেন, কিছু সময় দেখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন, তো ছেলে চিনি ফেলছেন, ওই যে মোবারক ব্যক্তির সাথে এক ব্যক্তি, আম্মা আম্মা, মোবারক ব্যক্তির সাথে যে এক ব্যক্তি ছিল, ইনি তো যাইতেছে, তাড়াতাড়ি ডাকো ডাকো, আমি এই ব্যক্তিতে তো বড় আমার চাহিদা, আমি চাইতেছি এই ব্যক্তিকে আর জীবনে কখন দেখি। এত মোবারক ব্যক্তি, যার নাম উনি মোবারক রাখে দিয়েছে। একজন মেরে মুহতারাম ইমাম ছাড়া একজন মহিলা নাম রাখছেন কি? মোবারক। ওই যে মোবারকের সাথে একজন ব্যক্তি ছিলেন, উনি যাইতেছে, দৌড়ায় আসছে, আপনি না ওই ব্যক্তি যে আমাদের ঘরে গেছিলেন, আপনার সাথে একজন মোবারক ব্যক্তি ছিল? বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললে আম্মা, ওই ব্যক্তির একটু সন্ধান চাইতেছে। বললে হ্যাঁ আছে। তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এনাদেরকে নিয়ে গেছেন নবীর কাছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই, লম্বা ঘটনা, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেরে মুহতারাম, একজন মহিলা ইমান ছাড়াই মুবারক নাম রাখি দিছে। ওই চেহারার মধ্যে পাথর, ওই চেহারার মধ্যে থুতু, ওই চেহারার মধ্যে বালি। মেরে মুহতারাম, কত সময়? বেলে 1-2 ঘন্টা, 4-5 ঘন্টা না। আমাদের বুজুর্গরা তো আমাদেরকে 8 ঘন্টা দাওয়াত দিতে বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দাঁড়াইতেন, সারাদিন দাওয়াত আর দাওয়াত। মেরে মুহতারাম, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সামনে মানুষ আছে, আর মানুষ কি করতেছে? কষ্ট দিতেছে। কেউ মানে বিভিন্ন কথা বলতেছে, পাগল, কেউ বলে জাদুঘর, কেউ বলে মেরে মতো গণক, কেউ বলে মাথা খারাপ হয়ে গেছে, কেউ বলে নাউজুবিল্লাহ জিনে ধরছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরদ মাখা মেরে মুহতারাম ব্যথা নিয়ে কি বলতেছেন? ইয়া জুহান্নাস, হে লোক সকল, তোমরা কলমা পড়ো, কলমা পড়ো। মেরে মুহতারাম, কি পরিমাণ কষ্ট দিলে এতটুকু চিন্তা করা যায়? একটা বাচ্চা আব্বাকে জিজ্ঞাসা করতেছে, সাধারণ হইলে কি জিজ্ঞাসা করতো? এটা বাচ্চা আব্বাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা জান, এই ব্যক্তি কে? প্রতিদিন এইভাবে এই ব্যক্তিকে কষ্ট দিতেছে, কি হয়েছে এনার? এটা বাচ্চা আশ্চর্য হয়ে আব্বাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা কাফের। এই ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম ত্যাগ করছে,
এজন্য মানুষ তাকে কষ্ট দিতেছে, মানুষ তার সাথে দুর্ব্যবহার করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘড়ি দেখি সময় ঠিক করেন নাই। মেরে মোহতারাম, যত সময় পর্যন্ত একজনের সামনে ছিল চাই কষ্ট দেখ, তাকে দাওয়াত দিতেই ছিলেন। যখন সবাই চলে গেছে, সূর্য হারিয়ে গেছে, পশ্চিম দিকে ঢলে গেছে, কেউ নাই, এখন যাওয়ার সময় মনে করে, এখন আমার যাওয়ার সময়। মেরে মোহতারাম, এই অবস্থায় আমাদের তো কাম করলে মেরে মোহতারাম ছেলে মেয়েরা খানা নিয়ে যায়। মেরে আব্বা আসতেও পারতেছে না, কাম করতেছে, সুযোগও পাইতেছে না, তো ঘর থেকে খানা পাঠায়, ভালো খানা পাঠায়, বিভিন্ন কষ্ট করতেছে, বড় মাছটা তাকে দাও। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেয়ে কি খানা নিয়ে গেছেন? রিওয়ায়াতের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে গেছেন, একটু পানি। যেই পানি দিয়ে চেহারা ধুইছেন, যেই পানি দিয়ে হাত ধুইছেন, একটু বাসা পানি, ওটাকে পান করছেন। মেরে মোহতারাম, ওই কুরবানিরই দিন এটা। আজকে আমাদের সামনে মিটতেছে, আমাদের ঘর থেকে মিটতেছে, আমাদের ব্যবসা থেকে মিটতেছে। বলতেছি ব্যবসায় তোমার জায়গা নাই। কি জায়গা আছে? সবার জায়গা আছে। মেরে মোহতারাম, বিবাহের মধ্যে বিভিন্ন আপনার জায়গা নাই, সবার জায়গা আছে। একটা ফকিরের জায়গা আছে, একটা কুকুরের, না নারাজ হইয়েন না, একটা কুকুরের জায়গা আছে। কি? খানাটা খাইয়া হাড্ডিগুলি একটা কুকুরকে নিয়ে দেয়, বলে তোমার আজকে এটা। হযরত মাওলানা আবু হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে একবার এক বিবাহে দাওয়াত দিছে। তো সবাই বলবেন যে হযরত ওখানে বিবাহের মধ্যে অনেক এমন ব্যক্তি যে হযরতের সাথে খুব দারহাম ভারাম ছিল, খুব ঘনিষ্ঠ ছিলেন। তো সবাই বললেন যে হযরত, যদিও আপনাকে দাওয়াত দিছে, কিন্তু তো সমাজের হিসাবেই সে সব কিছু ব্যবস্থা করবে, আপনার একার জন্য তো সব কিছু ছাড়তে পারবে না। বলেন আমি যাব। গেছেন। লম্বা ঘটনা। যাওয়ার পরে হযরত মাওলানা আবু হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনাদেরকে বসাইছেন। বসাই বলে আমি এই জন্যই আসছি, খাইতে আসি নাই। আমি আসছি এই কলমাটা বলতে। আজকে এমন একদিন, যেই দিনে এই বিবাহের যারা ঘরওয়ালা, তারা কাহাকেও নারাজ করতে চায় না। একজন ফকিরও নারাজ হয়ে যাইতে পারবে না, তাহলে যা বদনাম করবে, দেখেন সবাইরে খাওয়াইছে, আমারে অল্পকাটা কমপক্ষে মানে ঝুটা বাদ দিব তো হইতো, তাও তো দেয়নি। এটাকেও মানুষ ওই দিন কি করে? খেয়াল করে। ভেবে না আজকে কাহাকেও অসন্তুষ্ট করা যাবে না। ফকির আসছে, অপরিচিত মানুষ আসছে, এমন কি হযরত মাওলানা আবু হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, আজকে একটা কুকুরকেও খুশি করতে চায়, মানে কুকুরের খানাটাও তার জায়গায় নিয়ে পৌঁছায় না, তুমি খাও। হযরত মাওলানা আবু হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় আবেগ নিয়ে দরদের সাথে বললেন, আজকে নারাজ করলে একই জাত, কে? আল্লাহ। আর একই জাত মখলুক হিসাবে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নারাজ করার দিন, আর কাহাকেও নারাজ করার দিন নেই। বললেন কি? বলে খাওয়া সুন্নত মতো খাওয়া যাবে না, বসা সুন্নত মতো বসা যাবে না, তাহলে পরিবেশ টিকে গেল, সমাজ মানবে না। মেরে মোহতারাম, সব কিছু কি সুন্নতের খেলা। হযরত মাওলানা মেরে মোহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জবরদস্ত মেহনত আর কোরবানি দিয়ে দিনকে দুনিয়ার মধ্যে জিন্দা করার মেহনত করছে। মেরে মোহতারাম, আজকে ওই মেহনতের কোরবানি দেওয়া দিন, আমার ঘরে জায়গা নেই। আমার ঘরে কিসের জায়গা? দিনের খেলাফ যা আছে সবার জায়গা আছে, দরজা খোলা সবার জন্য, কার জন্য বাধা নাই। কিন্তু বাধা কার জন্য? শরীয়তের জন্য বাধা, সুন্নতের জন্য বাধা, দ্বীনের জন্য বাধা। মেরে মোহতারাম, আখিরাত বানানোর তরিকার জন্য বাধা। বললেন এই ঘরে জায়গা নেই, তা আরেক ঘরে, বললেন এই ঘরেও জায়গা নেই। তাই জন্য ফকিরের ঘরেও জায়গা নাই, ধনীর ঘরেও জায়গা নাই, ফকিরের ঘরেও জায়গা নাই। মেরে মোহতারাম, গ্রামবাসীর ঘরেও জায়গা নাই, শহরের ঘরেও জায়গা নাই। মেরে মোহতারাম, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত
উপরওয়ালার ঘরেও জায়গা নাই, ভেবে না আমার এখানে এইভাবে করতে হবে, চাই সুন্নতের মুআফিক হোক খেলাফ হোক, ভেবে না আমি বুঝবো না, আমার বুঝবো মানুষ কোনটাকে পছন্দ করে। মেরে মুহতারাম, মানুষের পছন্দ একদিক, মানুষের পছন্দ নফসের মুআফিক শয়তান, শয়তানের সাথেই তো এটার পছন্দ। মেরে মুহতারাম, আল্লাহ শরীয়ত দিছেন, শরীয়ত দিয়ে এক জবরদস্ত পছন্দ দিছেন, যেই পছন্দের মধ্যে বরকত, যেই পছন্দের মধ্যে শান্তি, যেই পছন্দের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, যেই পছন্দের মধ্যে মহাব্বত, যেই পছন্দের মধ্যে সাদাকাত, যেই পছন্দের মধ্যে তাকওয়া, যেই পছন্দের মধ্যে দুনিয়া এবং আখিরাতের ভালাই, আল্লাহ ওই পছন্দ দিছেন। মেরে মুহতারাম, একটা মানুষকে সুন্নতি লিবাসে কত সুন্দর দেখা যায়, সুন্নত তরিকা খানা খাইতে কত মজা পাওয়া যায়, এই মজা কেমনে বুঝবে? মেরে মুহতারাম, এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে মা লাম তাজহার ফিকুম সাকরাতান, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুইটা নিশায় না ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক রাস্তায় চলতে পারবে। নিশায় ধরবে তখন আর সঠিক রাস্তা বুঝবেও না, সঠিক রাস্তায় চলতেও পারে না, এটা নিশার কামি। মেরে মুহতারাম, নিশাওয়ালার দিমাগে কিছুই থাকে না, সে কি করতে সেও বুঝে না। ঠিক তদ্রুপই মেরে মুহতারাম, এখন চিন্তার বিষয় কি, আমাদের কাম কি? নবীর কাম তো এটা ছিল, না নবীর কাম সাহাবাদের কাম ছিল। মেরে মুহতারাম, সাহাবায়ে কেরাম নবীকে কি বলি জবাব দিছেন, আনসাররা কি বলি জবাব দিছেন? আনসাররা এই কথা বলে জবাব দেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বলছি আমরা মদিনাতে আপনার হেফাজত করব, আপনার জন্য জান দিব, বাহিরে বলছি আমরা, আপনি বাহিরে আসছেন কেন? না। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বলতেছেন মুহাজির দাঁড়াইতেছে, আনসাররা বুঝছে মুহাজির না আমাদেরকে বলতেছে। মেরে মুহতারাম, আনসার জবাব দিতেছেন কি, হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানে আমাদেরকে সম্বোধন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে রায়, তোমরা বলো। আনসার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনি বলেন সাগরে ঝাঁপ দিতে, দ্বিধাবোধ করব না, কেন নবীর কলমা, আমরা আমাদের জান আমাদের মাল এই কামের জন্যই তো দিছি। যদি আপনি বলেন এখান থেকে বারকে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন আনসারদের অবস্থা। মেরে মুহতারাম, উহুদের যুদ্ধের পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি মেরে মুহতারাম তখন ইসলাম গ্রহণ করেন নাই। উহুদের যুদ্ধে সাহাবাদের শাহাদাত, মেরে মুহতারাম মদিনায় মুনাওয়ারা কান্নায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে মদিনার আনসার কাঁদবে মদিনাবাসীর জন্য, আমার চাচার জন্য কে কাঁদবে? যে চাচা বুক ফাড়া অবস্থায় দেখতেছেন, কলিজা বাহির করে নেওয়া অবস্থায় দেখছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটা অবস্থায় দেখতেছেন। মেরে মুহতারাম, ওই দিন আমাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন আবু সুফিয়ান আবার ফিরে আসতেছে, এখন দুর্বল, এখানেই শেষ করার সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিছেন, হে আনসারদের জামাত। আনসার শুনছেন, মেরে মুহতারাম জখমি পুরা শরীর, একজন অপরজনকে বলতেছেন, ভাই চলো। কেমনে যাব, জখমি, ভেবে না এই আওয়াজ আবার কখন কানে পড়বে। মেরে মুহতারাম, দিনের কি এই ধরনের আওয়াজ কি আমাদের কানে ভাসবে না? আজকে এমন দেশ, যেই দেশে মেরে মুহতারাম শতকরা 2 জন মুসলমান, শতকরা 1 জন মুসলমান, শতকরা আধা জন মুসলমান, ওই দেশের কি হাহাকার আমাদের কানে বাসার কথা না? মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্যই তো আওয়াজ। হে আনসার, একে অপরকে তরগিব দিতেছেন, তৈয়ার করতেছেন, কি বলি,
একে অপরকে কাঁধে নিব, তারপরও সেখানে যে পৌঁছব। ওই দিন আমাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম সাহাবাদের কাছে আমানত রাখছেন। সাহাবা ইকরাম কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আমানত রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবাদেরকে সম্বোধন করে বলেন নাই, ফালইউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমাদের মধ্যে যারা অনুপস্থিত উপস্থিত তারা অনুপস্থিতির দিকে পৌঁছান। মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, নাজ্জারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুন্দর করো যে আমার কথা শুনছে। আখিরে বলতেছেন ফাবাল্লাগাহা, আবার পৌঁছাইও দিছে। মেরে মুহতারাম পৌঁছাইও দিছে। শোনা একটা কাম, মানা একটা কাম, পৌঁছানো আরেকটা কাম। মেরে মুহতারাম একটা মাছির উপরে রহম খাওয়ার কারণে, যদিও স্বপ্ন দলিল না, কিন্তু স্বপ্নটা তো একটা আন্দাজ করা যায়। একজন মুহাদ্দিস মেরে মুহতারাম মাছি মানে তখন তো দোয়াত কলমেই লেখা হইতো, দোয়াতের কালি দিয়ে তারপরে কলম দিয়ে লেখা হইতো। এখন কালির মধ্যে কলমটা চুবাইছে, চুবাই উঠাইছে, উঠাইবার পরে কতটুকু কালি আর কলমের মধ্যে আছে। এই অবস্থায় একটা মাছি আসি কলমের মধ্যে বসছে, কলমের আগায় বসছে, পিপাসিত। তো মুহাদ্দিস চিন্তা করতেছেন, আমি যদি বাড়াই মাছিটা চলে যাবে, তাহলে মাছির যে পিপাসাটা যতটুকুই আমার হাতে আছে এটা দিয়ে তো সে একটু পিপাসা নিবারণ করতে পারে। তো কলমটাকে বাড়াই না, খুব ধীরস্থির ভাবে ধরে রাখছে যাতে না বড়ে। এটাও তার একটা কষ্ট, কি না? কি বলবেন, কষ্ট তো, যেভাবে ধরে রাখছে। এতটুকু একটা মাছির জন্য কষ্ট করছে। মেরে মুহতারাম এটা তো শেষ, মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে একজন মুহাদ্দিস সাহেবকে স্বপ্নে দেখছে। তো জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, আপনি তো অনেক আমল, কত হাদিস লিখছেন, কত কাম করছেন, কত দিনের খেদমত করছেন, আল্লাহ তো আপনারে বড় মোকাম দিছে। তো মুহাদ্দিস সাহেব বলতেছেন, বাকিগুলির কথা তো বলিও না, আল্লাহ আমার একটা আমলকে বেশি পছন্দ করছেন। বলে কি আমল? আমি আল্লাহর একটা মখলুক মাছির জন্য এতটুকু কষ্ট করছি, অপেক্ষা করছি, এর উপরে আল্লাহ আবার মাফ করে দিছে। মেরে মুহতারাম এটা তো হাদিসে আছে, যেটা তো একবারই প্রমাণগত। কি? একজন বেবিচার মহিলা একটা কুকুরের জন্যই তো কষ্ট করছে, নাকি? কি কুকুরের জন্যই তো কষ্ট করছে? ঘটনা তো আপনাদের সামনে আছে। একটা কুকুর দেখে যে কি মানে অনাহারে, একবারই অনাহার না, পিপাসায়, অনাহারও আছে পিপাসাও আছে, পিপাসায় একবারে জর্জরিত। তা দিলে রহম আসছে, আমি যেরকম একটা মখলুক, এটাও তো একটা মখলুক, সে তো তার এই জরুরতকে স্বাভাবিকভাবে পুরা করতে পারে না, আমি তো পারি, আমি আমার জন্য পারি, এই কুকুরের জন্য পারি। তো সে মেরে মুহতারাম কুয়ার থেকে পানি উঠাইছে অনেক কষ্ট করে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহর কাছে বড় পছন্দ যে আমার একটা মখলুকের জন্য এত কষ্ট করছে, আল্লাহ তারে মাফ করে দিছে। এই কষ্টের উপরে আল্লাহ তারে মাফ করে দিছে। তো মেরে মুহতারাম একটা আমাদের কাছে এত পছন্দনীয় মখলুক না, আমরা কুকুরকে খুব ভালোবাসি নাকি? এই মখলুকের উপরে রহম খাওয়ার কারণে মেরে মুহতারাম আল্লাহ তার উপরে রহম খাইছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি জমিনওয়ালার উপরে রহম খাও, আল্লাহ তোমার উপরে রহম খাবে। লা ইরহাম মান লা ইয়ারহাম, যে অন্যের উপরে রহম খাবে না, তো আল্লাহ কিয়ামতের দিনের উপরে যদি রহম না খান আমাদের কি অবস্থা হবে? মেরে মুহতারাম আরেকটা ঘটনাও কিতাবে আসছে। একটা মানুষ খুব জালেম ছিল, বড় অত্যাচারী, তার অত্যাচারে সবাই অতিষ্ঠ, তার কোনো কাম নাই এমন যে ভালো। তো সে তার দলবল নিয়ে রওনা করছে, একদিকে যাবে। তো রওনা করছে, একটু পরে দেখে যে একটা কুকুর তার পুরা শরীরের চামড়া উঠা, কিছু একটা রোগ আছে না, চামড়া উঠে যায় এবং পুরা শরীর চুলকায়।
সে তো সবটা চুলকাইতে পারে না, তো যতটুকু জায়গা মুখে রাগ পায় ওইটাকে কামড়াইতেছে আর ওই চুলকানিটাকে বন্ধ করতে চাইতেছে। তার দিবে রহম আসছে, হায় আমি তো আমার পুরো শরীর চুলকাইতে পারি বা ওষুধে অসুস্থ হইবে ডাক্তারের কাছে যাইতে পারি, আমার কত আল্লাহ সুযোগ দিছেন, এই কুকুরটার কি আছে, কিচ্ছু তো নাই। তো সে তার ওই যে সঙ্গ একটারে বলবো তোমার কাম হয়েছে এই কুকুরটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা করাইবা, যা লাগে সব করবা, আমি আসি তোমাকে সব দিয়ে দিব, এখন আমি আসি দেখবো তুমি কতটুকু চিকিৎসা করছো। তো মেরে মাহতারাম সে চিকিৎসা করছে, এদিকে সে তার কাম সারি কয়েকদিন পরে ফিরে আসছে। আসার পরে দেখে যে শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, অল্প কিছু আছে এটা ভালো হয়ে যাওয়ার হয়ে গেছে, তার চিকিৎসা হয়ে গেছে, কম শেষ। কিছুদিন পরে মারা গেছে, ওই জালেম জুলুমকারী মারা গেছে। কিন্তু স্বপ্ন কোনো দলিল না, বলতেছি ঘটনা আরই, এটার দ্বারাও তো একটু রহমের কথা বোঝা যায় যে একটা কুকুরের উপরে রহম খাইছে মেরে মহতারাম। তো সে মারা গেছে, সবাই ঠান্ডা নিঃশ্বাস আসছে, যাক একটু শান্তি পাইছে। মেরে মহতারাম কিছুদিন পর একজন স্বপ্নে দেখছে ওই জালেমকে, আপনার কি অবস্থা, কি হইল, কেমন আছেন? বলিয়েন না, আমি একটা কুকুর ছিলাম, কুকুরের চেয়েও আমার স্বভাব অনেক খারাপ ছিল, কিন্তু একটা কুকুরের উপরে আমার দিলের রহম আসছে, যেটা অসুস্থ দেখে এটা চিকিৎসার ব্যবস্থা করছে, আল্লাহ এটাকে বড় পছন্দ করছে। মেরে মহতারাম আল্লাহ তিনি বলেন আল্লাহ আমারে মাফ করে দিস। এটা একটা স্বপ্ন। মেরে মহতারাম একটা তো একবারে দলিল, কোনটা, যেটা বুখারী শরীফের হাদিসে আছে যে একজন বেবিচার মহিলা একটা কুকুরের উপর রহম খাইছে, তো আল্লাহ মাফ করে দিছে। তো মেরে মহতারাম মানুষ কি আল্লাহর নিকটে এর চেয়ে বেশি মেরে মহতারাম আল্লাহর নিকটে প্রিয় মখলুক না? যে মখলুককে আল্লাহ এই কথা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে মখলুকের জন্য আল্লাহ লাখো কোটি মখলুককে একবারই কি নিচ্ছিন্ন করে দিতেছেন। কত গরু মেরে মহতারাম প্রতিদিন জবাই হইতেছে, মানুষই তো চাবাই চাবাই খাইতেছে। গরু কি গরুই খায়, ছাগল কি ছাগলে খায়, মাছ কি, যদিও কিছু মাছকে খায়, কিন্তু বেশিরভাগ মাছকে খায়, মানুষই খাইতেছে। মেরে মহতারাম আল্লাহ এত মখলুককে মানুষের জন্য যে কি করছেন, বিলীন করে দিচ্ছেন। কেন? এই মানুষের বড় লক্ষ্য, এই মানুষের জন্য জান্নাত, এই মানুষের জন্য জাহান্নাম, এই মানুষের জন্য দুনিয়া। খুলিকাত লাকুম, এই মানুষের জন্যই পয়দা করা হয়েছে। কিন্তু মানুষকে কেন? ওয়া আনতুম খুলিকতুম বিল আখিরা, আখিরাতের জন্য। মেরে মুহতারাম আখিরাতে বানানোর জন্য, আমালও আখিরাত বানানোর জন্য, দাওয়াতও আখিরাত বানানোর জন্য। আমালও আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি, দাওয়াতও আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে, শেষ নবী ওই নবীর মাধ্যমে জিম্মাদারি। মেরে মুহতারাম দাওয়াতের ময়দান নবীর জন্য পুরা দুনিয়া ছিল। কাফাতাল লিন্নাস বাশীরাম ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন, পুরা মানব জাতির জন্য রহমত হিসাবে নবীকে পাঠাইছেন। মেরে মুহতারাম নবীর উম্মতের জন্য একই জিম্মাদারি, নবীর উম্মতের জন্য এই জিম্মাদারি। সাহাবা একরাম এই জিম্মাদারিকেই ব্যক্ত করছেন, মা জি না, আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন। মেরে মুহতারাম সাহাবা একরামের কলমা ছিল, আমরা আল্লাহর পাঠানো, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। মা জি না আল্লাহু তাআসানা, আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন। কি কামের জন্য পাঠাইছেন? শুধু ঘর বাড়ির জন্য, শুধু ক্ষেত খামারের জন্য, শুধু চাকরি বাকরির জন্য? বলবে না না, আমাদেরকে পাঠানো হয়েছে লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ,
মানুষের দাসত্ব থেকে মানুষকে বাহির করি আল্লাহ পাকের ইবাদতের উপর উঠাইবার বড় কামের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। মেরে মুহতারাম, এর জন্য সাহাবাদের জান, এর জন্য সাহাবাদের মাল, এর জন্য সাহাবাদের কোরবানি। মেরে মুহতারাম, সাহাবাদের জামাতের মধ্যেই এবং জামাতের নাম হাদিসে পাকের মধ্যে আসছে কি, পাতা খাওয়ার জামাত। এই কথা বলা হয় নাই গোশত খাওয়ার জামাত। সাহাবাদের জামাতের নাম হাদিসের মধ্যে আসছে কি কি কলমা বলে, জাইশুল খাবাত, পাতা খাওয়ার জামাত। মেরে মুহতারাম, মানুষ কি পাতা খাওয়ার জন্য ঠোঁট? মানুষের ঠোঁট পাতা খাওয়ার জন্য না। এই শক্তি দিয়ে মানুষের ঠোঁটকে বানানো হয় নাই, বড় নরম। এটার জন্য তো গরু গাভী। কিন্তু সাহাবাদের দ্বীনের জন্য কোরবানি দিতে যাই, পাতাও খাইতে হয়েছে। সাহাবাদের জন্য দ্বীনের জন্য কোরবানি দিতে যাই, সিনাকেও ঢাল বানাইতে হয়েছে। সাহাবাদের জন্য দ্বীনকে কোরবানি দিতে যাই, মেরে মুহতারাম, কি পরিমাণ কোরবানি দেওয়া লাগছে। ওই দিন আমাদের সামনে, ওই দিন আমাদের কাছে আমানত। ওই দিনের জন্য আমরা, ওই দিনের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের যোগ্যতা, আমাদের ফিকির, আমাদের সকাল, আমাদের বিকাল, আমাদের রাত্র, আমাদের দিন, ওই দিনের জন্য। মেরে মুহতারাম, জরুরত তো আল্লাহ এর মধ্যে লাগাই রাখছেন। জরুরতকেও আল্লাহ সওয়াবের সামান বানাই দিচ্ছেন। কিন্তু মাকসাদ আমাদের জরুরত না, মাকসাদ তো এলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা দুনিয়াতে উঁচা হওয়া এবং দাওয়াত আর ইবাদত দুটোই আমাদের জিন্দেগির মাকসাদ। মেরে মুহতারাম, এর জন্য আল্লাহ আমাদের জানকে, আমাদের মালকে এই কামের জন্যই দিয়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পেশ করছেন কি, পুরা মাল পেশ করছেন। এত পরিমাণ পেশ করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপরে উঠাইতেছেন, আবার নিচে নামাইতেছেন, আর এই কথা বলতেছেন, ওসমানের আজকের পরে নফল আমলের আর দরকার নেই। দরকার নেই না, নফল আমল না করবো। কি পরিমাণ দিছেন মেরে মুহতারাম। কিন্তু নিজের জন্য কতটুকু? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরে মুহতারাম সকাল থেকে বন্টন করতে করতে কিছু রয়ে গেছে, অল্প রয়ে গেছে, বন্টন করে শেষ করতে পারেন নাই। রাত্রে গেছেন উম্মাহাতুল মুমিনিনদের ঘরে, পেরেশান, একবার উঠেন আবার শোন, আবার উঠেন আবার শোন। আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, এত পেরেশান কেন? বলে, দুনিয়া এখনো কিছু রয়ে গেছে, এইগুলির জন্য পেরেশান। এক আনসারি মহিলা আসছেন, আসে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তোষকের মধ্যে শোয়া, ওই তোষক খেজুরের ছাল দিয়ে বানানো, সবচেয়ে শক্ত খেজুরের ছাল, খেজুরের ছাল দিয়ে বানানো। মেরে মুহতারাম, আনসারি মহিলা আর বরদাস্ত করতে পারেন নাই, দৌড়াই গেছেন, যায়া একটা তোষক বানায় নিয়ে আসছেন, নিজে বিছাইছেন, ওইটাকে সরাই রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনছেন, আসি দেখেন যে নতুন বিছানা। হে আয়েশা, এটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাকুতি মিনতি শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই, আমি বানাই নাই, আমি আনি নাই, আনসারি মহিলা আনছেন, আনসারি মহিলা রাখছেন, ইয়া রাসূল, আমি কিছু করি নাই। বলে, উঠাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু দেরি করতেছিলেন, আচ্ছা দেখি, আরামের জন্য, এইটার জন্য না, নবীর মহব্বতে, নবীর কষ্টকে লগ্ন করার এই এক দিনের কি অবস্থায়, আচ্ছা দেখিনি, একটু গ্রহণ করেনি। দ্বিতীয়বার বলছেন, হে আয়েশা জলদি উঠাও, হে আয়েশা জলদি উঠাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জলদি উঠাইছেন, আবার প্রথমটা রাখছেন, তারপরে আরাম করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন শরীরের মধ্যে দাগ পড়ে গেছে চাটাইয়ের, কান্না আরম্ভ করছেন, চোখে দিয়ে পানি জর্জর করে পড়তেছে, আর মানে হয়ে গেছেন, কান্নায় ভাঙি পড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে ওমর, কাঁদতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের অবস্থা দেখে, আপনার অবস্থা দেখি, রোম আর পারস্যের অবস্থা কি, তারা কত প্রাচুর্যের মধ্যে আছে, আর আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আপনার শরীরের চাটাইয়ের দাগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর,
একটু সবর করো, একটু দুনিয়ার একটু কোরবানিকে গ্রহণ করো। ওয়াহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, তাদের জন্য দুনিয়া ছেড়ে দাও, আমাদের জন্য আল্লাহ আখিরাতকে তৈয়ার করে রাখছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তো তৈয়ার করে রাখছেন। মৃত্যু থেকে শুরু হবে, দুনিয়াতেও আল্লাহ দিবেন। কি দিবেন? কোটিপতি বানাবেন এটা বলেন নাই, শান্তিময় জিন্দেগি দিবেন। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ শান্তিময় জিন্দেগি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের জিন্দেগির মাকসাদের মধ্যে ইবাদত ও দাওয়াত, মেরে মুহতারাম, দাওয়াতের জমিন, আমাদের জমিন তো চৌহদ্দি আছে, দাওয়াতের জমিন আল্লাহ পুরা আলমকে বানাইছেন। নিজের জমিন চিনি, নবীর পক্ষ থেকে যেই জমিন আমাদেরকে দেওয়া হয়েছে, পুরা আলম, সাহাবায়ে কেরাম আলমকে সামনে রাখি চলছেন। কোনো দেশকে সামনে রাখি চলেন নাই, কোনো মকামকে সামনে রাখি চলেন নাই। সাহাবায়ে কেরাম সাগরের পার পর্যন্ত পৌঁছে সাগরকে এলান করছেন। আল্লাহ, জানা যদি থাকতো সাগরের অপর প্রান্তে কি আছে, মানুষের বসতি আছে, এই সাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছতাম। আমরা ফিলিপাইন গেছি, এক এলাকায় গেছি, আমি ভয়ে একবারে কাতর হয়ে গেছি, মনে হয় জাহাজ এরকমভাবে উঠতেছে ডুবে যাবে। অথচ এখন কত উন্নত জমানা, 2000 সালের কথা বলতেছে। সেখানে যাই দেখি কোথায় ইয়ামানের কত বৎসর আগে আসছে আল্লাহ জানেন তাদের কবর সেখানে। কিভাবে গেছেন সেখানে, কিভাবে পৌঁছছেন সেখানে, কিভাবে দিনের তাকাজা পুরা করছেন সেখানে। অথচ এই সময় আমি সত্যি কথা বলতেছি, মনে হয় যে এই দিনে শেষ। এমনভাবে বসা আছি চেয়ারের মধ্যে, এমনভাবে এরিয়া হয়েছে চেয়ার সহ পড়ে গেছে, মানে এরিয়ার মধ্যে, মানে জাহাজের মধ্যে পড়ে গেছে। আর সেই জায়গায় কত বৎসর আগে তাবেঈনদের জামানায় মনে হয় ওই এলাকার একটা এলাকার নামে হয়েছে তাবে। ফিলিপাইনে একটা এলাকা, যে এলাকা দিয়ে তাবেঈনরা ঢুকছেন, ওই এলাকার নামে রাখা হয়েছে তাবে। এটা এরিয়ার কাছে, মালয়েশিয়ার পাশে দিয়ে। মুহতারাম, ওই দিন তো আমাদের জন্য, ওই দিনের কোরবানি তো আমাদের জন্য, ওই দিনের জিম্মাদারি তো আমাদের জন্য, ওই দাওয়াতের কোরবানি তো আমাদের জন্য। এই জন্য মেরে মুহতারাম, একটু আমাদের ফিকিরকে পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে, আমাদের লক্ষ্যকে পরিবর্তন করতে হবে, আমাদের হদফ কোথায় যাইতে হবে, আমরা সাহাবারা কোথায় গেছেন। মেরে মুহতারাম, রাস্তা ধরি ওইটা ধরি, কোরবানি যদি ওই লাইনে শুরু করি তা আল্লাহ মৃত্যু পর্যন্ত যতটুকু নেওয়ার নেবেন, কিয়ামতের দিন ওই সফের মধ্যে উঠে, ওই মানে তাদের সাথে উঠাইবে। তো এই জন্য নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। এখন হিম্মত করি, এই কথা বলি, পুরা পৃথিবীর যেখানে দিবে সেখানে যাব এবং 3 মাসের ভিতরে যাব। এটার জন্য হিম্মত করে দাঁড়াইব। যেখানে দিবেন সেখানে যাব, 3 মাসের ভিতরে দাঁড়াই যাই। বিদেশের জন্য 3 মাসের ভিতরে যাব, জামাত বানাবো, এলাকা থেকে জামাত বানাবো, যেখানে পাঠাবে সেখানে যাব। সাহাব মিন সেহামিল্লাহ, আল্লাহর তীরের মধ্যে একটা তীর, ইরা আইনা তার মেয়ে। একটু দাঁড়াই না, একটু কষ্ট করে দাঁড়াই। 3 মাসের ভিতরে আমরা সফর করব। এটার জন্য হিম্মত করে একটু দাঁড়াই। যাদের অনেকটা আগাই গেছে, হয়তো 2-4 জন সাথী বাকি আছে, ওনারা দাঁড়ায়। হ্যাঁ, মাশাআল্লাহ, স্যারে শুনাইতেছেন প্রত্যেক মাসে এক জামাত আপনাদের টঙ্গী পয়েন্ট থেকে দিবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজও করে দেন। আমরা বলবো তো মাশাআল্লাহ, আজকে থেকে এই মাসে ওনারা এক জামাত দিবেন, আল্লাহ কবুল করেন। তো 3 মাসের ভিতরে এটার জন্য তো দাঁড়াইতে পারি, 3 মাসের ভিতরে মাশাআল্লাহ আমাদের ভাইয়া নিয়ত করছেন, আল্লাহ কবুল করেন। আরো দাঁড়ায় 3 মাসের ভিতরে, 4 মাস পুরো হয়ে গেছে, জন্য তো সব এরিয়া রাস্তা